রেগুলারই আমি প্ল্যান করি যে নির্দিষ্ট একটা টাইমে বড় ভিডিওগুলো হচ্ছে ছাড়বো, কিন্তু সেটা আর কখনোই করা হয় না নিজের আলসেমির কারণে। কজ হচ্ছে ভিডিও চাইলে আমি আগের দিন এডিট করে রাখতে পারি, কিন্তু ভয়েস ওভার দিতে আমার খুবই কষ্ট লাগে, যার জন্য দেখা যায় যে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না। এরপরও চেষ্টা করি যেন হচ্ছে একটা করে বড় ভিডিও ডেলি হচ্ছে ছাড়তে পারি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটাও আপনারা চাইলে একটুখানি কমেন্ট করে জানাতে পারেন, আর যেটা ভালো লাগবে না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার আরও অনেক আগের একটা ভিডিও। ওই দিন হচ্ছে আমি ইভিনিং ডিউটি ছিল, দেন আমি লাঞ্চে একটুখানি হচ্ছে আমাদের কলেজের পাশেই একটা রেস্টুরেন্ট আছে যেটার খাবার আমার কাছে খুবই ভালো লাগে, রিক্স। ওইখান থেকে হচ্ছে খিচুড়ি অর্ডার করেছি। ওইখানে আমার খিচুড়িটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে। খিচুড়িটা হচ্ছে একটু ঝাল ঝাল থাকে আর মাংস দিয়ে খাইতে ভালো লাগে। আমি হচ্ছে খুব কম বাহিরে খাবার এরকম চেটে পুটে একদম সুন্দর করে খাই, কিন্তু এই রিক্সের খাবার হচ্ছে আমি একদম পরিষ্কার করে তারপর হচ্ছে খেয়ে ফেলি। যাই হোক, খাবার দাবার শেষ করে এবার হচ্ছে আমি আবার চলে যাব হচ্ছে মেডিকেলে। যাওয়ার সময় হচ্ছে ভাবলাম যে একটা আইসক্রিম নিয়ে চলে যাই, আইসক্রিম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তখন তো গরম ছিল, গরমের মধ্যে আইসক্রিমটা কিন্তু একদমই পারফেক্ট। যাই হোক, এই তো চলে যাচ্ছি। যাওয়ার পর দেখি ওইদিকে আমার ফ্রেন্ড হচ্ছে রেস্ট নিচ্ছে আর আমার সাথে হচ্ছে শুয়ে শুয়ে মজা নিচ্ছে। যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড যখন আমরা একসাথে ডিউটিতে থাকি খুবই মজা করি, সব সময় হচ্ছে আমাদের মুখে হাসি লেগেই থাকে, হাসি যেন বন্ধই হয় না। তারপর বাসায় এসে আমার আবার হচ্ছে খিদে লেগে গিয়েছে। ওই দিন রান্না হয়েছে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে। আমি অল্প চারটা ভাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পরে মনে হচ্ছে যে একটুখানি চা খেলে ভালো লাগবে, দেন একটুখানি হচ্ছে চা খেয়ে নিচ্ছি। কারণ দেখা যায় হচ্ছে সকাল বিকেল দুই বেলা রুটিন করে চা না খেলে কোনো কিছুই হচ্ছে ওইভাবে করে ভালো লাগে না। যাই হোক, চা খেয়ে তারপর রাতে তো ঘুমাই গিয়েছি। সকালে আবার উঠে ডিউটি। এই তো ডিউটিতে গিয়েই ফাইল ওয়ার্কের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। তারপর পুরো দিনে আর কোনো ভিডিও করা হয় নাই। বাসায় চলে যাচ্ছি, সেই ভিডিওটা হচ্ছে একটুখানি ক্লিপ নিলাম। বাসায় গিয়ে সন্ধ্যার দিকে ভাবলাম একটুখানি রান্না করি। তো এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি। সুনাইফা একটুখানি আমাকে হেল্প করতে চেয়েছে, কিন্তু গরম দেখে সাথে সাথে রেখে দিয়েছে। যাই হোক, ডিমগুলো হচ্ছে সুন্দর করে ছিলে নিয়েছি। প্রথমে ভেবেছি যে এগুলো শুধু সুন্দর করে আলাদা আলাদা করে ভাজি করব, পরে আমি ভাবলাম যে এখানে আমি ইলিশ মাছের একটুখানি চচ্চড়ি করছি ঝোল ঝোল করে। পরে ভাবলাম এই ঝোলের এক পাশেই হচ্ছে ডিমগুলো দিয়ে দেই, দেখি হচ্ছে কেমন টেস্ট লাগে, এটা ট্রাই করি। তারপরে এই যে ঝোল থাকতে থাকতে একটুখানি হচ্ছে ডিম চারপাশে হচ্ছে দিয়ে দিলাম। তারপর আর একটু ঝোল দিয়ে এগুলোকে হচ্ছে রান্না করে নিলাম। এই তো এইটুকু ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।